এই নে খা। কি দিছো খাইতে? পাথর খাবো নাকি আমি? হ্যাঁ, বাড়িতে রান্না হয়নি। মাথা ঠিক আছে? তোমরা কি করছিলে? রান্না হয়নি কেন? শুনবি বাড়িতে কেন রান্না হয়নি? তোর ফ্যাশনওয়ালা বর কীর্তি শোন। কি হয়েছে? ডাকছো কেন? ডাকছি কেন? এইখানে বসো। সারাদিন ঘরে পুড়ে শুধু ভিডিও ভিডিও করলে হবে? গাইস গাইস করলে হবে? গাইসকে আমি মুখে খাবার তুলে দেবে? আমার রান্না করতে করতে ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। তুমি এখন উনুনে শাকটা করো, আমি উনুন ধরাই দিয়ে যাচ্ছি, তুমি শাকটাকে রান্না করো। আমি ঘরে যাচ্ছি, এখনো আলু কাটতে হবে। যত মরণ সব আমারই হয়েছে, সারাক্ষণ আমাকে খাটতে হবে। এই নাও উনুনটা ধরাই দিলাম, এবার শাকটা রান্না করো। দয়া করে যেন আর গাইস গাইস করো না, গাইসটা একটু বন্ধ করো এবার। যত মরণ আমারই হয়েছে। বুড়ি, যত দিন যাচ্ছে তত টেম্পার বাড়ছে। ছিপি খুলে দেবো, সব টেম্পার বেরিয়ে যাবে। একটু ভালোই হলো, আমি রান্না করব, সেটার ব্লগ করে ছাড়বো। ব্লগের কন্টেন্ট পেয়ে গেলাম। রান্নাটা করি, তার আগে ব্লগটা শুরু করি। হ্যালো গাইস, আমি রাজকুমারী শোকো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাঠের উনুনে রান্না করে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, খুব মজাদার ব্লগ হচ্ছে। তো এই হচ্ছে শাক, শাকটা আমরা উনুনে চাপিয়ে দিলাম। আর এইটা হচ্ছে খুন্তি, খুন্তি দিয়ে শাকটাকে ভালো করে নাড়তে হবে। তো তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো মুখে একটু ধোয়া লাগছে, কাঠের উনুনে রান্না করলে ধোয়া লাগবে, এটা ন্যাচারাল বিষয়। শাকটা আমি উনুনে চাপিয়ে দিয়েছি, এইবার আমি তেল ঢালবো। তেল ঢেলে শাকটাকে ভালো করে নাড়তে হবে। তেল দিয়ে দিয়েছি, এইবার আমি খুন্তি দিয়ে ভালো করে শাকটাকে নাড়বো। গাইস, খুব ধোয়া লাগছে, মুখে বিচ্ছিরি ধোয়া লাগছে। কাঠের উনুনে রান্না করছি তো একটু ধোয়া তো লাগবেই, কিন্তু কাঠের উনুনে রান্না করলে সেই রান্নার যে কি টেস্ট হয় সেটা শুধুমাত্র গ্রামের লোকরাই ভালো করে বুঝবে। হাই রে হাই, এ তুমি কি রান্না করছো? তুমি কি করেছো? আমার নতুন ঝুড়িটাকে প্রায় শেষ করেছো। শাক রান্না করেছো? শাক রান্না করতে কড়াইতে, প্লাস্টিকের ঝুড়িতে করি না। আমার নতুন ঝুড়িটাকে পুড়িয়ে দিল। শালা ফোনটাকে আজকে ভেঙে দেবো, আগুনে পোড়াই দেবো। যত মরণ এই তোর ফোন, ফোনের গাইস আজকে আমি পুড়িয়ে দিতে ছাড়বো। দে ফোন দে। 15 টাকা ঝুড়ির জন্য আমার 15,000 টাকা তোমার ফোন পোড়াবে। ফোন কি তোর ভাত দেবে? দে ফোন আজকে পোড়াবো। কাজ দিলাম, সে কাজের জায়গায় ওয়াকাজ করে দিতে সেই দিল। নতুন ঝুড়িটাকে পুড়ি দিতে ছাড়লো। ওর ঘরে যাই যে ফোন আজকে ভাঙবো। আমি আবার এখন নতুন করে আমার রান্না করতে হবে, তাই ওরা খাবো আজকে সব। তোর বউয়ের কীর্তি শুনলি? তুই তো সারাদিন বাড়ি থাকিস না, তোর বউকে নিয়ে আমি সারাদিন জুলি পুড়ি মোচ্ছি। ডাক তোর বউকে ডাক। কই গো, বাইরে এসো। রান্না ফান্না কিছু হয় নাই? না। খাবোটা কি? পাথর খাবো? আজকে তোর বউ জ্বালায় আমি রান্না করিনি। তোর বউকে ডাক, আজকের একটা ফয়সালা হবে। কই গো? দেখেছিস এখনো আসছে না। কি হয়েছে? এত ডাকাটা কি করছো কেন? এখন আমি ব্লগটা আপলোড করব, কাজের সময় শুধু ডাকে। দেখ মায়ের কাণ্ড দেখ, খালি ব্লগ আপডেট করো, ব্লগ আপডেট করো। ব্লগ কি? মরণ, ঠিক করে তো উচ্চারণ করতে পারছো না, তাহলে ব্লগ মানে বুঝবে কি করে তুমি? ব্লগ মানে কি আমার জেনে দরকার নেই। সারাদিন ফোনে অন করে হ্যালো গাইস আমার শাশুড়ি মা রান্না করছে, হ্যালো গাইস আমার বর হাত দিয়ে গেছে, সবকিছু ফোনে নে তুলে তুমি নেটে ছেড়ে দাও। তোমার এই ছাড়া কোনো কাজ নেই? তোমার আমার পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? আর আমার ছেলেও সেই রকম। ওই মেয়েরে এত বড় ফোন কিনে দিয়েছে, ওই ফোন নিয়ে সারাদিন ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে, ভিডিও আর ছেড়ে দিচ্ছে নেটে। খাই কাজ নেই। আরে ঝামেলা বন্ধ করো, খেতে দাও, খিদে পেয়েছে। ঝামেলা শুরু করে দিয়েছে। খিদি লেগেছে? এই নে খা খা। যেমন এক ফ্যাশন বালি একটা মাইয়া নিয়ে এসছিস, সেরকম তুই জ্বালা ভোগ কর। আমি তো জ্বালা ভোগ করছিস আর তুইও কর।
দেখ একদিন রান্না করতে দিয়েছে, দেখ নতুন ঝুড়িটাকে পড়েই ফেলেছে। শালার কোনো কর্ম জানে না, অকর্ম দেখি শুধু ফোনে শুধু ভিডিও বানাবো। তোমার মা কিন্তু খুব উল্টো পাল্টা কথা বলছে, অনেক সহ্য করেছি। কেন যে গাইয়া ঘরে বিয়ে করতে গেলাম, যেমন গাইয়া শাশুড়ি তেমন গাইয়া বর। তোমার মাকে চুপ করতে বলো, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার শহরের বিবি কোনো কর্ম জানে না। তোমার মা কিন্তু খুব উল্টো পাল্টা কথা বলছে। ও মা চুপ কর তুই, রান্না বসা খিদে পেয়েছে, ঝামেলা করিস না। হ্যাঁ এখন বউ বলিছে তো তাই তোর এখন খুব বইয়ের ভয়তে এখন মানে মাকে তোর দিচ্ছি না, বইয়ের ভয় ইঁদুরের গর্ত ঢুকি বসে থাক। এলাই এমন একটা পোলা আমি জন্ম দিছি। তাহলে ঝামেলা কর, দুটোতে মিলে ঝামেলা কর, মারপিট কর, আমি বাইরে থেকে খেয়ে আসি। যা, জীবন জ্বালিয়ে দিল দুটোতে মিলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমিও যাবো তোমার সাথে। তুমি বাইরে খেতে যাচ্ছ, ওখানে ভালো একটা ব্লগ হয়ে যাবে, চলো। ব্লগ? হ্যাঁ তুই ব্লগ করবি? দূর হ তুই, দূর হ। তোকে বিয়ে করে আমার কালো হয়েছে বুঝলি? হ্যাঁ ব্লগ করে আমার জীবনটা ব্লগ করে দেবে মাইয়া। শালা গাইয়া বর এখনো ব্লগের মর্ম বুঝলো না। কি হয়েছে? আবু করে শোন। হে কি হয়েছে? সূর্যের ঠাকুমা টপকে গেছে। টুপকে গেছে? ভালো হয়েছে, বয়স হয়েছিল বুড়ি গেছে, ভালো হয়েছে। যা। ওমা শুনছো, সূর্যর ঠাম্মা মারা গেছে। সে কি? হ্যাঁ কখন? একটু আগে। সূর্যের ঠাকুমা মারা গেছে? তার মানে আমার ব্লগের নতুন কন্টেন্ট। অনেকদিন ব্লগ আপলোড করিনি, এই ব্লগটা ছাড়লে আমার ভিউ দত্তর করে বাড়বে। ক্যাপশন হবে সূর্যর ঠাকুমা গেল চাঁদে, আমিও যাব। চল তো যাই দেখি আসি। চলো চলো চলো। চল আমি কাপড়টা পাল্টাই আসি, তুই দাঁড়া একটু। যাও। মা কে মারা গেছে? সূর্য ঠাকুমা মারা গেছে, তাই আমি দেখতে যাচ্ছি। আমিও যাব মা। না তোমাকে যেতে হবে না। না তা বললে কি করে হয়, তোমরা সবাই যাবে আমি না গেলে হয়? দুইটাকে শেষ দেখা একবার দেখে আসি মা। না তুমি বাড়ি থাকো, তোমাকে যেতে হবে না। ও মা, ও যখন দেখতে চাইছে নিয়ে চলো। যাও তুমি শাড়ি পরে এসো। ঠিক আছে আমি শাড়ি পরে আসছি। মা চল আমি রেডি হয়ে গেছি। তুমি কি করেছো? তুমি বি বাড়ি যাচ্ছ না মোরা বাড়ি যাচ্ছ? যাও তুমি এই সাজ সব খুলে দিয়ে আসো, একটা সাধারণ শাড়ি পরে আসো। না আমি সাজ খুলবো না। দেখ তোর বউ কি পরেছে দেখ, এই জন্য আমি ওকে নিয়ে যেতে চাচ্ছিলাম না। যাও তুমি ঘরে যাও, যাও তোমাকে যেতে হবে না। না আমি 2 ঘন্টা ধরে রেডি হয়েছি ঘরে বসে থাকার জন্য নাকি? আমি যাব। তোমাকে নিয়ে যাবো না, তুমি ঘরে যাও। ও মা ঝামেলা বন্ধ করো, চলো। তোমাদের ঝামেলা করতে করতে মরা শ্মশানে পুড়ে যাবে। চলো চলো। এ বাবু, হ্যাঁ আমার তো মেন গেটে তালা মারতে মনে নেই। তুই যা বাড়িতে মেন গেটটা তালা মেরে দিয়ে চাবিটা নিয়ে চলে আয়, আমরা তারা যাই সূর্য ঠাকুমাকে দেখতে লাগি। ঠিক আছে যাও। চলো বৌমা চলো। চলো। হ্যালো গাইস, আমি রাজকুমারী শোকো। তো আমি এখন মরা বাড়িতে চলে এসেছি, আর এখানে সামনেই লাশটা পড়ে আছে। আর সবটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। বৌমা তুমি আবার কি শুরু করেছো বলো তো? তুমি মোরা বাড়িতে এসে ফোন অন করে ভিডিও করবে, ব্লগ করবে? দাঁড়াও তোমার ব্লগ করা দেখাচ্ছি। একদম তুমি ওদিক যাবে না, মানুষ কি বলবে? একদম যাবে না তুমি ওদিকে। আমি যাব না তুমি ওদিকে একদম যাবে না। তো গাইস এখানে লাশটা রাখা রয়েছে, তো আমি আস্তে আস্তে লাশের পাশে বসছি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস এখানে আসার আগে আমি তোমাদের বলেছিলাম যে পাড়ার একটা ঠাকুমা টপকে গেছে, আর ইনি হলো ওই ঠাকুমার বর। তো দাদু ঠাকুমা যে টপকে গেছে তোমার এখন কেমন লাগছে গাইসদের বলো।
দাদু অবাক হয়ে গেছে, দাদু কিছু বলতে পারছে না। আসলে ঠাকুমা দাদুকে ছেড়ে চলে গেছে তো, ওই জন্য দাদু স্পিচলেস হয়ে গেছে। আরে দাদু মনের কথা বলে ফেলো, দিস ইজ ব্লগ, বলে ফেলো। বলো বলো। আমার বউ মরে গেছে, আমি সেই চিন্তায় পারছি না, আর তোমরা ব্লগ ব্লগ করছো। ব্লগ আমার কি জিনিস? আরে দাদু তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো ব্লগ করছি, তুমি ফেমাস হয়ে যাবে। আমার ফেমাসের দরকার নাই, আমার বউ মরে গেছে, একটা বউ এনে দিতে পারো ভালো দেখা। হে দাদু ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তোমার জন্য 1 সপ্তাহের মধ্যে নতুন ঠাকুমা এনে দেবো। তাই? হ্যাঁ। দাদু তোমার কেমন বয়সী ঠাকুমা দরকার? 70, 60 নাকি 50? দাদু বলো কিছু। আপনার বৌমাকে ব্লগ ফ্লগ বন্ধ করতে বলুন, না তো বাঁশ দেব মেরে মাথা ফাটিয়ে দেবো। বৌমা ওরা কিন্তু রেগে যাচ্ছে, ভিডিও বন্ধ করো, ঘর চালাও। আরে বাবা ছাড়ো তো তুমি। তো দাদু বলো গাইসদের বলো। আমি এমনি বলছি তো, তুমি শুনছো না? দাও আমি কে বাঁশটা কোথায় দেত? ওরে বাবা রে, বাবা পালাও, দূরে গেছে পালাও। গাইস বড় বাড়িতে ভিডিও করেছে বলে দাদু ওদের তাড়া করেছে। বাপরে বাপ। হে গাইস, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওর পার্ট 1 আছে, ওটা অবশ্যই দেখো, ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দাদু অনেকদিন পর ভিডিও করতে এসছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।